স্থানীয় নির্বাচন আগে হয়, এখানে আওয়ামী লীগের দোসরদের সাপোর্টের মাধ্যমে দেখা যায় বিভিন্ন এরিয়াতে একটা মেসাকার একটা সিচুয়েশন হতে পারে। জাতীয় নির্বাচন আসলে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলে সরাসরি চেইন অফ কমান্ড যে জিনিসটা সেটা কিন্তু ঠিক নাই। যদি সংসদ নির্বাচনটা আগে হয় একটা চেইন অফ কমান্ড চলে আসবে। বাংলাদেশের আপামর জনগণ সবাই মনে করছে যে একটি বড় সংস্কারের পরে জাতীয় নির্বাচন হলে বাংলাদেশ একটি ফলপ্রসূ নির্বাচন হবে। প্রশাসন কিন্তু বর্তমান ভারসাম্যহীনতায় অবস্থান করছে। আমরা একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, তারপর স্থানীয় সরকার নির্বাচন প্রতিষ্ঠিত হওয়া উচিত। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। তাদের এই সরকার থাকা অবস্থায় জনগণ স্থানীয় সরকার নির্বাচন চায় নাকি জাতীয় নির্বাচন, তা জানার জন্য জনতার কণ্ঠে সাথে আছি মোহাম্মদ রাইয়ান হোসেন। আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় অবস্থান আছে, তারা বিভিন্ন এলাকা থেকে গাপটি মেরে আছে এবং প্রশাসনেও আওয়ামী লীগের দোসররা আছে। তারা কিন্তু বিভিন্ন উকি আছে কীভাবে দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে। এর মধ্যে যদি স্থানীয় নির্বাচন আগে হয়, এখানে আওয়ামী লীগের দোসরদের সাপোর্টের মাধ্যমে দেখা যায় বিভিন্ন এরিয়াতে একটা মেসাকার একটা সিচুয়েশন হতে পারে। আওয়ামী লীগেরা বিভিন্ন ব্যানারে জয় আসলে এটা কিন্তু পরবর্তীতে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার বিপক্ষে চলে যাবে। তখন সুষ্ঠু করতে গেলে নির্বাচনকে আওয়ামী লীগের এই দোসররা স্থানীয় প্রভাব খাটাইয়ে বাধা সৃষ্টি করবে। সে কারণে আগে জাতীয় নির্বাচন এবং পরে আওয়ামী লীগ দোষীদের ভালো মতো বিচার হবে এবং তাদেরকে ভালো অ্যারেস্ট করে তারপরে সুষ্ঠুভাবে একটা স্থানীয় নির্বাচন করা যাবে। আমি অবশ্যই সাজেশন করব আগে জাতীয় নির্বাচন। আপনি যদি প্রশ্ন করেন এখন কেন, আপনি একটু যদি হিসাব করে দেখেন যে বাংলাদেশে প্রায় ইউনিয়ন আছে 4,500-এর উপরে, সাথে পৌরসভা আছে প্রায় 400-র মতো। তো সব মিলে আমি যদি 5,000 ধরি, তো 5,000 জায়গায় আপনার নির্বাচন করলে যদি 4 জন করেও ক্যান্ডিডেট থাকে, আপনার 20,000 ক্যান্ডিডেট। তো 20,000 ক্যান্ডিডেটকে নিয়ন্ত্রণ করা সহজ নাকি 1 থেকে 2,000 মানুষকে কন্ট্রোল করা সহজ? এবং আরও বড় কথা হচ্ছে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলে সরাসরি আপনার চেইন অফ কমান্ড যে জিনিসটা সেটা কিন্তু ঠিক নাই। কারণ আপনি যদি বিএনপির দিকে তাকান, তারা দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে ছিল বা প্রশাসনিক যে প্রক্রিয়া সেটার বাইরে ছিল। আপনি যদি জামাতকে দেখেন, তারা এক প্রকার নিষিদ্ধ ছিল। আপনি অন্যান্য যে দলগুলো আছে মানে বর্তমানে যারা অ্যাকচুয়ালি গণতন্ত্রের পথে ছিল গত 17 বছর, তাদের সবার দিকেই খেয়াল করে দেখবেন যে সাংগঠনিকভাবে তাদের সবার কিন্তু একটা ব্যর্থতা আছেই, বা দুর্বলতা, ব্যর্থতা ঠিক বলবো না, এটাকে দুর্বলতা বলবো। আপনি সেই দুর্বলতা কাটাইতে হলে যদি প্রথমেই আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন, চেন অফ কমান্ড কিচ্ছু থাকবে না এবং সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী এরা আমার মনে হয় না এইটাকে কন্ট্রোল করার মতো এখন তারা প্রস্তুত। কিন্তু সেই ক্ষেত্রে যদি সংসদ নির্বাচনটা আগে হয় একটা চেন অফ কমান্ড চলে আসবে। প্রশাসনে কিছু যখন আপনার যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ চেয়ারে বসবে, তখন তারা কিন্তু আইন পরিস্থিতি একটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে। তো সেই জন্যই আমি বলতে চাচ্ছি যে আগে স্থানীয় নির্বাচন নয়, আগে সংসদ নির্বাচন। বাংলাদেশে 4,500-এর উপর ইউনিয়ন, 492টি উপজেলা পরিষদ রয়েছে। এছাড়া বাংলাদেশে 45,000-এর উপরে ওয়ার্ড রয়েছে। এই হঠাৎ করে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার এবং সাবেক স্বৈরাচারের দোসর যারা ছিল তাদেরকে তো প্রত্যাহার করা হয়েছে, এটা একটি ভালো দিক ছিল। কিন্তু একই সাথে বাংলাদেশের এই আপামর জনসাধারণের যারা স্থানীয় সরকারের সুযোগ সুবিধা এবং সেবার উপর নির্ভরশীল, তারা কিন্তু এখান থেকে মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছে। তারা কোনো সেবা পাচ্ছে না এবং সর্বোপরি এটি বাংলাদেশে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের উপর এই দায়িত্ব চেপে যাচ্ছে। তা আমরা মনে করি যে জাতীয় নির্বাচন তো রাষ্ট্রের একটি বড় সংস্কার। বাংলাদেশের আপামর জনগণ সবাই মনে করছে যে একটি বড় সংস্কারের পরে জাতীয় নির্বাচন হলে বাংলাদেশ একটি ফলপ্রসূ নির্বাচন হবে। কিন্তু স্থানীয় নির্বাচন যদি না হয়, তাহলে এই যে আমাদের যে বঞ্চিতর হার এবং সেবা গ্রহীতারা কোনোভাবেই তার সুযোগ সুবিধা কাজে লাগাতে পারছে না, কোনোভাবেই তাদের যে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার কথা সেটি পাচ্ছে না, এটি ক্ষতিগ্রস্ত হবে। তো আমার অভিমত হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে। আর একান্তই যদি এই মুহূর্তে কোনো নির্বাচন করা না যায়, জনগণের ভিতর থেকেই যারা প্রতিনিধিত্বশীল, স্থানীয়ভাবে যাদের সামাজিক গ্রহণযোগ্যতা আছে তাদের প্রশাসক হিসেবে নিয়োগ করা যেতে পারে। আমরা বলবো অবশ্যই জাতীয় নির্বাচন আগে, কারণ জাতীয় নির্বাচনটা যদি আমরা করি নি, দেন আমরা আসলে উপজেলা, ইউনিয়ন বা যে জেলা পর্যায়ে নির্বাচনগুলো করা যাবে। কারণ হলো যে আসলে বাংলাদেশের যতগুলো উপজেলা, জেলার এই যে স্থানীয় নির্বাচন
ইউনিয়ন নির্বাচনগুলো, এইগুলো আসলে বিশাল কিন্তু সংখ্যায়। তো এতগুলো নির্বাচন আসলে যদি আপনি জাতীয় নির্বাচন আগে করতে যান তাহলে কিন্তু আসলে অনেক সময়ের ব্যাপার। আসলে সেই সময় যদি আসলে স্থানীয় নির্বাচনের জন্য আসলে আমরা মনোযোগী হই তাহলে আসলে আমরা জাতীয় নির্বাচন অনেক পিছিয়ে যাবে, এবং জাতীয় নির্বাচন আসলে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনটাই দ্রুত হওয়া উচিত। তাহলে দেশের যে অস্থিতিশীল একটা পরিবেশ এখনো বিরাজমান, এবং একই সাথে দেশে যে আসলে নানান রকমের আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হচ্ছে এবং যে মানুষের মধ্যে যে একটা উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে, সব কিছু আসলে কিন্তু অনেকটাই কমে আসবে যদি আমাদের জাতীয় নির্বাচন হয়, এবং জাতীয় নির্বাচনের পরে ধারাবাহিকভাবে আসলে স্থানীয় নির্বাচনগুলো হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনটা হলে এই সরকারের আন্ডারে যদি হয়, তো ওনারা ওনাদের মতো সুন্দর করে সেট আপ করে ওনারা যেই রূপরেখাটা দিয়েছে ওভাবে যদি সুন্দরভাবে সাজিয়ে স্থানীয় সরকারটা দিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের জাতীয় নির্বাচনটা অনেক সহজ হবে আর আমাদের প্রাপ্তিটা পরিপূর্ণতা পাবে। এই জন্যই আমি চাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক, ওনাদের আন্ডারই হোক, তারপরে জাতীয় নির্বাচনে তারা যাক। অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন আগে, কারণ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন হলে যেটা হবে যে স্থানীয় প্রশাসনগুলো একটু শক্ত হবে। এখন যদি দেখেন স্থানীয় প্রশাসন কিন্তু কাজ করছে না ঠিকমতো, করলেও এটা সব কিছু সেনাবাহিনী অথরিটি নিতে হচ্ছে সব কিছুতে। স্থানীয় সরকার নির্বাচন হলে যেটা হবে যে জাতীয় নির্বাচনে একটা ইম্প্যাক্ট পড়বে, জিনিসটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। বর্তমান যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট যদি অতি দ্রুত যে একটা নির্বাচনের ক্রাইটেরিয়া দেশের সার্বিক পরিস্থিতি না করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি এদিক দিয়ে যে জাতীয় সরকার নির্বাচনটা আগে প্রয়োজন। কারণ একটা প্রাইম মিনিস্টার থাকলে এবং জনপ্রতিনিধি থাকলে সংসদে, তাহলে সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে আপনার স্থানীয় সরকার সহ বিভিন্ন ধরনের পরিস্থিতি কিন্তু ইজিলি নির্ণয় করা যাবে, এবং প্রশাসন কিন্তু বর্তমান ভারসাম্যহীনতায় অবস্থান করছে। জাতীয় সরকার নির্বাচন যদি আগে হয়, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন সহ সকল কিছু এবং আমরা ম্যানেজ করতে পারবো। স্থানীয় সরকার নির্বাচন থেকে অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে যে জাতীয় সরকার নির্বাচন। গত 17 বছর আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। তো এইখানে আমাদের সকল জনগণের সর্বপ্রথম চাহিদা হচ্ছে আমরা একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, তারপর স্থানীয় সরকার নির্বাচন প্রতিষ্ঠিত হওয়া উচিত। আর যদি আপনি উদাহরণ হিসেবে ধরেন, গত এরশাদ সরকারের আমলে এই জাতীয় সরকারি ইলেকশনের আগে স্থানীয় সরকারি ইলেকশন যখন নাকি হয়েছিল, সারা দেশে একদম গন্ডগোলে একদম মেসাকার লেগে গেছিলো। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম উচিত, আপনি এই খেয়াল করলে দেখতে পারবেন দেশে ল অ্যান্ড অর্ডার এখনো পর্যন্ত কোনো কিছু কাজ করতে পারতেছে না। যখন দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে তখন এই ল অ্যান্ড অর্ডার খুব ভালোভাবেই আমরা কাজ করতে পারবো।